নমস্কার সবাইকে। এক আবেগপ্রবণ মেয়ের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটি অফবিট প্লেসের আপনাদেরকে সন্ধান দেব। সেটি কলকাতা থেকে খুবই কাছে। কলকাতা থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁয় পৌঁছে একটি অটো বা টোটো রিজার্ভ করে আমরা চলে গেছিলাম মঙ্গলগঞ্জ বা নীলকুঠি। অটো আমাদের পড়েছিল 500 টাকা 5 জনের ক্ষেত্রে। একটু দরদাম করতে হবে, না হলে ওনারা অনেকটাই বেশি রেট চান। আমাদের ওখানে চেক ইন টাইম ছিল 11টা, কিন্তু আমরা পৌঁছেছিলাম 11:30টায়। যখনই পৌঁছেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কের সাথে আপ্যায়ন করা হয়। তারপরেই আমরা রুম চেক ইন করি। ওখানে নানা রকমের রুমস আছে, যেরকম টেন্ট আছে, কিন্তু বর্ষার জন্য টেন্ট এখন তারা অ্যাভেলেবেল রাখছেন না। সামোসা কটেজ বলে একটা নতুন কনসেপ্ট আছে তাদের, তো সেটা খুবই ভালো। তারপরে নর্মাল কটেজ আছে, এসি নন এসি। ট্রি হাউস আছে। আমরা দুখানা সামোসা কটেজ এবং একটা এসি কটেজ নিয়েছিলাম। সামোসা কটেজ পড়েছিল 1300 টাকা করে জনপ্রতি, এসি কটেজ আমাদের পড়েছিল 1800 টাকা করে জনপ্রতি। যেটা ট্রি হাউস আছে, ট্রি হাউস 2000 টাকা জনপ্রতি। এবার সিজন ওয়াইজ এটা আপ ডাউন করতে থাকে। রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুম চেক আউট করে আপনারা বিভূতিভূষণ অরণ্য দেখতে যেতে পারেন, যেখানে হরিণালয় এবং প্রচুর ময়ূর আছে, যেটা আমরা দেখতে যেতে পারিনি, কারণ আমরা আগে থেকে জানতাম না যে ওটা 4টের সময় বন্ধ হয়ে যায়। এবং আমরা এতটা ট্রেন জার্নি করে গেছিলাম, যার জন্য আমার একটা ছোট বাচ্চা আছে, সেই জন্য আমাদের আর শরীর দিচ্ছিল না। কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই বলবো দুপুর 2টোর মধ্যে যাবেন, কারণ আমরা যতদূর জানলাম দুপুর 2টোর মধ্যে হরিণদেরকে খেতে দেয়। তো সেই সময় 200 থেকে 300টা হরিণ একত্রিত হয় এবং ময়ূরও আপনারা দেখতে পাবেন। তো আমরা বলবো যে আপনারা সেই টাইমে যেতে পারেন। তারপর হরিণালয় দেখে অথবা ঘরে একটু রেস্ট নিয়ে তাড়াতাড়ি দুপুরের খাবারটা সেরে নেবেন। ওখানে দুপুরের খাবারের টাইম 1:30টা থেকে 3টে অবধি। খাবারের টেস্ট সত্যি অসাধারণ ছিল, যেটা আমরা ভাবতেও পারিনি যে এত ভালো থাকবে। তারপর আমরা একটু বিশ্রাম নিয়ে এবং একটু স্নান বান করে বা কেউ ফ্রেশ হয়ে নিয়ে আমরা 4টে কি 4:30টার সময় চলে গেছিলাম ইছামতি নদী পরিদর্শন করতে, যেখানে বোটিংটা আমাদের এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং আছে। বোটিং ওনারা বলেন যে 40-45 মিনিট দেখাবো, কিন্তু বোটিং ম্যাক্সিমাম 15 কি 20 মিনিট দেখায়। কিন্তু সত্যি ওই 15-20 মিনিটই আপনাদের যে ওই এক প্রাকৃতিক সৌন্দর্যের বুকে আপনারা চুপচাপ ওই নৌকার মধ্যে যেইটুকুনি টাইমে বোটিং করেন না কেন, সেটাতে আপনাদের পুরো মন ভরে যাবে। খুবই সুন্দর। এবং মাঝি সাহেব আমাদেরকে নানান গল্প করতে করতে বোটিং করাচ্ছিলেন। একদিকে বিভূতিভূষণ অভয়ারণ্য, একদিকে নীলকুঠি, মাঝখানে এই ইছামতি নদী। তারপর আমরা বোটিং সেরে রিসর্টে ফিরে আসি। সন্ধ্যের স্ন্যাক্স আমাদের দেন মুড়ি এবং পেঁয়াজি। তারপরে আমরা অর্ডার করি। অ্যাকচুয়ালি আমরা অর্ডারটা দুপুরেই করেছিলাম। বারবিকিউ বৃষ্টির জন্য বন্ধ ছিল, তার জন্য বারবিকিউ আমরা করতে পারিনি। সেই জায়গাতে আমরা ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম। সেটা 1 কেজি 600 টাকা পড়েছিল আমাদের। কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, মানে অনেকটাই বেশি। প্যাকেজের মধ্যে আপনাদের থাকবে লাঞ্চ, সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্ট, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর সবথেকে মোস্ট অ্যাডভেঞ্চারাস হচ্ছে নীলকুঠি, যেটা কাটা সাহেবের বাংলো নামে পরিচিত। ওখানে ভূত দেখতে যাওয়া, মানে ভূত তো থাকে না, কিন্তু অনুভব করতে যাওয়া, এবং সেই ভূতরে গল্প এবং সেই যে একটা আমেজ আমাদের চলেছিল রাত্রির 12টা অবধি। আমরা সকলে একত্রিত হয়ে নানা রকম ভূতের গল্প করতে শুরু করি। তারপর আমরা রাতের ডিনারটাকে কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি, সব ভয়ে কাঁপতে কাঁপতে, কারণ এতটাই ভুতুড়িয়া পরিবেশ ছিল। পরের দিন সকালে চা বিস্কুট এবং ব্রেকফাস্ট করে আমরা 10টার মধ্যে চেক আউট করি। আমি অল ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আমরা অ্যাকচুয়ালি টেন্টের জন্য একটা বুকিং করেছিলাম, কিন্তু আমরা টেন্টটা পাইনি বৃষ্টির ওয়েদারের জন্য। টেন্টের রেট হচ্ছে 900 টাকা, কিন্তু তারা আমাদেরকে সামোসা কটেজে একটা টেন্টের রেটেই রেখে দিয়েছিলেন। একদিনের জন্য এই অফবিটে ঘুরে আসাই যায়। খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ।